বন্ধুরা, আজকে আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্য আর বিভব নির্ণয় করা দেখব। মনে করে দেখো, গত ক্লাসে আমরা কি করেছিলাম। তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষীয় কোনো বিন্দুতে প্রাবল্য আর বিভবের সূত্র দেখেছিলাম। মানে এটা যদি তড়িৎ দ্বিমেরু হয় তাহলে এই রেখার ওপরে কোনো বিন্দু বা এই রেখার বর্ধিতাংশের ওপরে কোনো বিন্দুর ওপরে আমরা প্রাবল্য আর বিভবের জন্য সরাসরি সূত্র দেখেছিলাম আর ম্যাথ করেছিলাম। আর আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, যদি এই রেখার ওপরে বিন্দুটা না হয়, যেমন এইখানে দেখতে পাচ্ছ এটা আমার তড়িৎ দ্বিমেরুটা, এইটার সাথে থিটা কোণ করে আমার পি একটা বিন্দু দেওয়া আছে। এই পি বিন্দুতে প্রাবল্য বা বিভব বের করতে যদি বলে, তাহলে আমরা কিভাবে কাজ করব। তো সেই সূত্রগুলো আমরা আজকের ক্লাসে দাঁড় করাবো আর ওই সূত্রের আলোকে ম্যাথ করব। তো এখানে বলে রাখা ভালো, এই যে পি বিন্দুটা আছে, পি বিন্দুটা আমার কত কোণ করে আছে, কার সাথে কোণ করে আছে খেয়াল করো। যেই বিন্দুতে আমরা প্রাবল্য বা বিভব বের করবো এটাকে আমরা বলি নির্ণয় বিন্দু। আর এই নির্ণয় বিন্দুটা কেন্দ্রের তড়িৎ দ্বিমেরুর যে কেন্দ্রটা আছে মানে মধ্যবিন্দুটা আছে, ওই মধ্যবিন্দুর সাথে যে সংযোগ রেখাটা আছে, ওই সংযোগ রেখা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সাথে থিটা কোণ করে আছে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কেন বললাম? কারণ তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা পি, যেটা সে গত ক্লাসে দেখে এসেছি, সেটার দিক কোন দিকে হয়? মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। দ্যাট মিনস আমি যদি একটু এঁকে দেখাই, তো আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে পি এর ডিরেকশনটা কিন্তু হবে এই বরাবর, রাইট? সো এটা আমার কিসের ডিরেকশন? এটা আমার পি এর ডিরেকশন, কারণ মাইনাস চার্জ থেকে দেখো প্লাস চার্জের দিকে আমি আঁকলাম। সো এইটা আমার পি এর ডিরেকশন। সো পি এর দিকের সাথে যত কোণ করে থাকবে সংযোগ রেখাটা, সংযোগ রেখা কোনটা? এটা। তো এই সংযোগ রেখাটা যত কোণ করে থাকবে সেই কোণটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব। সো আমরা এমন একটা সূত্র দাঁড় করাবো যে সূত্রে আসলে থিটা, কিউ এসব ইনপুট দিলে আমার এই যে কোনো পয়েন্টে আসলে প্রাবল্য বিভব চলে আসে। তো বন্ধুরা, চলো আমরা শুরু করি আমাদের আজকের আলোচনা। তো আমরা যদি দেখি, এইখানে একটা খুব বড় ডিরাইভেশন দেওয়া আছে, এগুলো সাধারণত বই থেকে নেওয়া। সো এইগুলো বই, তোমাদের বইগুলোতেও পাবে। সো আমরা যেহেতু এই ডিরাইভেশনগুলো আমাদের লাগছে না, বা যেহেতু এগুলো বড়, সো এগুলোর জন্য আমাদের আলাদা 2-3টা ভিডিও করতে হতো। সো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ডিরাইভেশনগুলো রেখে দিলাম, এটা তোমরা নিজেরা দেখে নিবে। ডিরাইভেশনের যে ফলাফল, সেই ফলাফলগুলো নিয়ে আমরা কথা বলবো। এই ফলাফলগুলোই যেহেতু আমাদের পরীক্ষায় আসবে, আর এই ফলাফলগুলো থেকেই যেহেতু আমরা ম্যাথ করব। তো এখানে দেখতে পাচ্ছ যে র্যান্ডম যে কোনো একটা পয়েন্টের জন্য বিভবের সূত্র চলে আসলো। বিভবের সূত্রটা কী আসলো এটাকে যদি আমি একটা আলাদা করে দেখাই, ভি ইকুয়াল টু 1/4πε0 ইন্টু পি কস থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। তো এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা কখন আমরা ব্যবহার করব? তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে, অক্ষীয় বিন্দুতে না, যে কোনো বিন্দুতে যখন আমাদের প্রাবল্য বিভব বের করতে হবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এই সূত্রে দেখো কী কী আছে। পি আছে, যেটাকে আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলি। পি ইকুয়াল টু কি? কিউ ইন্টু টুয়াইস এল। দ্যাট মিনস কিউ জানা থাকলে, আর এই চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব, যেটা মধ্যবর্তী দূরত্ব কত? 2L। 2L জানা থাকলে আমরা অ্যাকচুয়ালি পি বের করে ফেলতে পারবো। থিটা বলেছিলাম কি? থিটা হচ্ছে আমার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সাথে, মানে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকের সাথে, এই অ্যারোটার সাথে আমার যেই বিন্দুতে প্রাবল্য বের করতে হবে, যেই বিন্দুতে বিভব বের করতে হবে, মানে নির্ণয় বিন্দুর আর মধ্যবিন্দুর সংযোগ রেখার কোণ, এটাই হচ্ছে আমার থিটা। আর দিয়ে কি বোঝানো হচ্ছে? আর দিয়ে বোঝানো হচ্ছে যে মধ্যবিন্দু থেকে, তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে নির্ণয় বিন্দু, মানে যে বিন্দুতে বিভব বের করব সেই বিন্দুর দূরত্ব স্মল আর দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে দেখো, পি জানলে, থিটা জানলে, আর জানলে আমরা কিন্তু এই ভি এর ভ্যালু বের করে ফেলতে পারি। অর্থাৎ এই দ্বিমেরুটা থাকার কারণে এই বিন্দুতে বিভবটা কত সরাসরি বের করে ফেলতে পারি। আর মাধ্যম যদি চেঞ্জ না হয় তাহলে এটার ভ্যালু কত? 9×10⁹। আর মাধ্যম যদি ভিন্ন থাকে তাহলে তো বুঝতেই পারছো, এখানে এপসাইলন নটের জায়গায় এপসাইলন ব্যবহার হবে। যেই মাধ্যম, সেই মাধ্যমের এপসাইলনটা ব্যবহার হবে। তো এই হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। এবার আমরা চলে আসবো তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিমালাতে। প্রাবল্যের জন্য একই ডিরাইভেশন আছে। সো এই ডিরাইভেশনটাতে আমরা যাচ্ছি না, আমরা ফলাফলগুলো নিয়ে কাজ করব। তো এখানে দেখো যে ফলাফল আছে, E ইকুয়াল টু 1/4πε0 ইন্টু পি বাই আর কিউব √1 + 3 cos স্কয়ার থিটা। এটা তো হচ্ছে আমার তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়ের রাশিমালা, মানে লব্ধি প্রাবল্য নির্ণয়ের রাশিমালা। এটা থেকে লব্ধি প্রাবল্যের মান আসবে, বাট লব্ধি প্রাবল্যের দিকটা কিন্তু আমরা এটা থেকে পাবো না। লব্ধি প্রাবল্যের দিকটার জন্য অ্যাকচুয়ালি আমার কি করতে হবে? লব্ধি প্রাবল্যের দিকের জন্য আমাদের আরেকটা সূত্র ডেভেলপ করতে হবে, সেটা আমরা বলি tan phi ইকুয়াল টু হাফ tan থিটা। সো আমরা দেখি যদি এটাকে একটু আলাদা করে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই তো আমাদের তড়িৎ দ্বিমেরুটা, মাইনাস চার্জ প্লাস চার্জ, এই বিন্দুতে আমরা এই দ্বিমেরুটার কারণে প্রাবল্য কত আসে সেটা হিসাব করতে চাই। সো প্রাবল্য যদি হিসাব করতে চাই তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে প্রাবল্যের মান বের করা, ইকুয়াল টু 1/4πε0 2L কিউ ডিভাইড বাই আর কিউ।
এখানে বলে রাখি এই 2L কিউ, এটা কি কিউ ইন্টু 2L না, এটাকে পিও লেখা যায়, এটাকে মাঝে মাঝে আমরা পিও লিখতে পারবো, কোনো সমস্যা নাই কিন্তু। সো 2L কি হচ্ছে ভাঙিয়ে লিখলে, আর এই অংশটাকে পিও লেখা যায়, ইন্টু √1 + 3 cos স্কোয়ার থিটা। আচ্ছা, তো আমাদের তাহলে কোনো বিন্দুতে, যে র্যান্ডম যে কোনো বিন্দুতে, অক্ষীয় বিন্দুতে না হয়ে প্রাবল্য বের করার জন্য যদি ফর্মুলা ব্যবহার করতে হয়, তাহলে কী কী ডাটা লাগে? এল লাগবে, দ্যাট মিন্স মধ্যবিন্দু থেকে 2L লাগবে একবারে যদি বলি, তার মানে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2L লাগবে, কিউ লাগবে যে কোনো একটা চার্জের মান, আর লাগবে মধ্যবিন্দু থেকে, যে মধ্যবিন্দু থেকে যেই পয়েন্টে প্রাবল্য বের করবো সেই পয়েন্টের দূরত্ব লাগবে, আর থিটা লাগবে, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সাথে নির্ণয় বিন্দুর সংযোগ রেখা মধ্যবিন্দুর সাথে যে কোণ করে আছে সেই কোণটা লাগবে। তাহলে আমরা প্রাবল্যের মান বের করে ফেলতে পারবো। প্রাবল্যের তো দিকও বের করতে হবে। সো প্রাবল্যের দিকটা কি কোনটা হবে এটা একটু দেখিয়ে দিই ফিগারে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা তো আমার লব্ধি প্রাবল্যের মান, দ্যাট মিন্স এটার কারণে একটা প্রাবল্য হয়েছিল, এটার কারণে একটা প্রাবল্য হয়েছিল, ওই প্রাবল্য দুইটার মিলিত ফল হচ্ছে এটা, মানে এটা হচ্ছে লব্ধিটা। তো এইটা কত কোণ করে আছে, এটা কীভাবে প্রকাশ করবো? ধরে নিলাম আমরা এটা এই দিক বরাবর আছে, এই যে এই প্রাবল্যটা যেটা লব্ধিটা, সেটা আমার ধরে নিলাম এই বিন্দুতেই তো কাজ করবে, এই বিন্দুতে ধরে নিলাম এই দিক বরাবর কাজ করছে। তাহলে এটার দিকটাকে আমরা প্রকাশ করি সাধারণত আমাদের যেই নির্ণয় বিন্দু আর তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু এদের সংযোগ রেখার বর্ধিতাংশের সাথে এই লব্ধি প্রাবল্যের দিকটা আমরা হিসাব করি। তাহলে দেখো তো ফাই যে কোণটা বললাম, ফাইয়ের পরিচয় কি? মধ্যবিন্দু মানে এটা, নির্ণয় বিন্দু মানে পি। সো মধ্যবিন্দু ও নির্ণয় বিন্দু সংযোগ রেখার সাথে, এই যে সংযোগ রেখার সাথে, বেসিক্যালি ক্লিয়ারলি বলতে গেলে সংযোগ রেখার বর্ধিতাংশের সাথে, সংযোগ রেখার বর্ধিতাংশের সাথে প্রাবল্যের কোণ, কোন প্রাবল্যটা? যেই প্রাবল্যটা লব্ধি প্রাবল্য হিসেবে আসছে। তো তাহলেই কিন্তু আমরা লোকেট করে ফেলতে পারি লব্ধি প্রাবল্যটা আসলে কোথায় কাজ করছে। তো আমরা ফাই যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে নির্ণয় বিন্দু ও মধ্যবিন্দুর সংযোগ রেখার বর্ধিতাংশের সাথে ফাইয়ের মান যদি 10 ডিগ্রি হয় তাহলে বলে দিব 10 ডিগ্রি কোণ করে লব্ধি প্রাবল্য কাজ করছে। সো আমরা এইভাবে কিন্তু বের করতে পারি। এখন আসছি ফাইয়ের মানটা কেমনে বের করব। ফাইয়ের সূত্র আছে tan phi = ½ tan থিটা। তো আমরা যদি ফাই বের করতে চাই তাহলে আমার কাকে লাগবে? জাস্ট থিটাকে লাগবে। থিটা কোনটা ছিল? থিটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, দ্যাট মিন্স ডান দিকে অ্যারোটা মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিকের সাথে নির্ণয় বিন্দু আর মধ্যবিন্দুর সংযোগ রেখা যত কোণ করে আছে সেটা হচ্ছে থিটা। সো থিটা যদি তুমি জানো তাহলে তুমি কিন্তু ফাই বের করে ফেলতে পারবে। তাহলে আমরা কি দেখলাম? র্যান্ডম একটা তড়িৎ দ্বিমেরু থাকার কারণে র্যান্ডম যে কোনো একটা বিন্দুতে প্রাবল্যের রাশিমালা দেখলাম, বিভবের রাশিমালা দেখলাম। চলো এই প্রাবল্যের রাশিমালা আর বিভবের রাশিমালা নিয়ে দুইটা ম্যাথ করে আসা যাক। এখানে কি দেওয়া আছে? একটি তড়িৎ দ্বিমেরুর চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 3 × 10⁻19 সেন্টিমিটার। দ্যাট মিন্স এটা কার মান? চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দ্যাট মিন্স 2L এর মান তোমাকে দেওয়া আছে। আচ্ছা, দ্বিমেরু হতে 3 সেন্টিমিটার দূরে এর অক্ষের লম্ব দ্বিখণ্ডকের ওপর তড়িৎ প্রাবল্য 3.2 × 10⁻15 নিউটন পার কুলম্ব হলে, তার মানে এটা তো আমার দ্বিমেরু থেকে কতটুকু দূরে? 3 সেন্টিমিটার দূরে লম্ব সমদ্বিখণ্ডকের কথা বলে দেওয়া আছে। দ্যাট মিন্স মাঝখানের পয়েন্টটা থেকে 3 সেন্টিমিটার। তাহলে এটা যদি দ্বিমেরুটা হয়, এটা আমার মধ্যবিন্দুটা, আর এটা থেকে 3 সেন্টিমিটার দূরে একটা পয়েন্ট, এই পয়েন্টে অ্যাকচুয়ালি প্রাবল্যটা কত সেই প্রাবল্যটাই আমাদের দেওয়া আছে, নিউটন পার কুলম্বে প্রাবল্যের ভ্যালুটা দেওয়া আছে। আমরা এই ক্ষেত্রে আর প্রাবল্য বের করতে হবে না, প্রাবল্যই দেওয়া আছে। সো প্রাবল্যের মানটা দেওয়া আছে। সো আমাদের ফিগার দেখে মিলিয়ে বুঝতে হবে, এই ফিগারটা নাও দেওয়া থাকতে পারে, এই ফিগারটা আমরা কিন্তু চিন্তা করে আঁকতে হবে। সো আমার লম্ব সমদ্বিখণ্ডক দেখে মাঝখানে খাড়া একটা দাগ টানলাম 90 ডিগ্রি করে, আর এইখানে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার দেওয়া আছে। হলে দ্বিমেরুর চার্জের পরিমাণ কত? দ্যাট মিন্স এখানে -q + q এই চার্জগুলোর প্রতিটার মান কত, মানে কিউ এর ভ্যালু কত সেটা জানতে চাওয়া হয়েছে। সো আমরা এখানে ই পাচ্ছি, 2L পাচ্ছি, আর এটাকে কি বলবো? আর, কারণ মধ্যবিন্দু থেকে যতটুকু দূরে আমার নির্ণয় বিন্দুটা আছে, মধ্যবিন্দু আর নির্ণয় বিন্দুর দূরত্বটাকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি। তাহলে এটা আমার কি স্মল আরটা, ঠিক আছে? তাহলে এইভাবে যদি আমরা দেখি, আমরা এখানে কি করতে পারি? 2L জানি, লিখে ফেললাম, ই জানি, লিখে ফেললাম। সো আর জানি, সেন্টিমিটারে ছিল, মিটারে নিয়ে নিয়েছি, 12টা সেন্টিমিটারে ছিল, মিটারে নিয়ে নিয়েছি। সো আমরা 3 × 10⁻19 সেন্টিমিটার, এটার সাথে মিটারে নিতে চাইলে আরও একটা 10⁻2 গুণ যাবে,
10⁻² গুণ গেলে 3 × 10⁻21 হয়ে যাচ্ছে এখানে। আর এখানে সেন্টিমিটার থেকে মিটার নিতে চলে 3 × 10⁻² মিটার আসছে। থিটা কত? এইটার জন্য 90 ডিগ্রি, কারণ লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে আমার বিন্দুটা আছে। সো আমার থিটা এই ক্ষেত্রে 90 ডিগ্রি। সো আমরা যদি হিসাব করি তো আমাদের ফর্মুলা জানি, যে কোনো বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য নির্ণয়ের রাশিমালাটা লিখে ফেললাম। এখানে দেখো আমরা ই এর ভ্যালু, এল এর ভ্যালু, আর এর ভ্যালু, থিটার ভ্যালু সব কিছুই জানি, কিউ এর ভ্যালুটা জানা বাকি। সো আমরা বাকি সব কিছুর ভ্যালু লিখে ফেললাম। দেখো ই এর ভ্যালু লিখে ফেললাম 1/4πε0 9 × 10⁻⁹ লিখে ফেললাম। 2Lটাকে একবার লিখলাম 3 × 10⁻21, এই যে 3 × 10⁻21। কিউটাকে কিউ এর মতনই রেখে দিয়েছি, আর কিউব, সো আর এটা, সো আর কিউব লিখে ফেললাম। √1 + 3 cos² থিটা, √1 + 3 cos² 90 লিখে ফেললে আমাদের এইখানে দেখো এক সমীকরণ, এক আননোন কিউটাকে কিন্তু আমরা পক্ষান্তর করে বের করে ফেলতে পারবো। এটা অবশ্যই তোমরা নিজেরা হাতে করার চেষ্টা করবে। সো আমরা যদি এই কিউটাকে বের করে ফেলি এক পাশে নিয়ে, তাহলে আমাদের ভ্যালুটা আসে এরকম 3.2 × 10⁹ কুলম। সো আমরা এইভাবে কিন্তু এই ম্যাথগুলো করে ফেলতে পারি। জাস্ট কী লাগে, সূত্রটা একটু মুখস্থ থাকা লাগে, আর কোন ডাটাটা কী সেটা একটু বোঝা লাগে, তাহলেই কিন্তু এই ম্যাথগুলো করা কোনো ব্যাপার না। আর আরেকটা কথা বলে রাখি, আমরা অক্ষীয় কোনো বিন্দুতে যে প্রাবল্যর ব্যাপার আর অক্ষীয় কোনো বিন্দুতে যে বিভবের ব্যাপার, সেইগুলো সাধারণত আমাদের এইচএসসিতে আসে। এইচএসসিতে এইগুলো খুব কম আসে, যে কোনো বিন্দুতে প্রাবল্য আর বিভব নির্ণয়ের ব্যাপারগুলো, তাও আমরা এগুলো জানা রাখবো। অ্যাডমিশনে এগুলো ভালোই আসে। এবার আমরা আসি দ্বিতীয় প্রশ্ন। একটি তড়িৎ দ্বিমেরুর আধান দুটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 2 × 10⁻18 সেন্টিমিটার এবং আধানের মান দেওয়া আছে 3 × 10⁻8 কুলম। দ্বিমেরুর কেন্দ্র হতে অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে 4 সেন্টিমিটার দূরের কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। তাহলে কী কী দাওয়াটা দেওয়া আছে? আধান দুইটার মধ্যবর্তী দূরত্ব, মানে আমার এখানে 2L পাচ্ছি, রাইট? আধানের মান, কিউ এর মান পাচ্ছি আমি। দ্বিমেরুর কেন্দ্র থেকে 60 ডিগ্রি কোণে, সো দ্বিমেরুর কেন্দ্র থেকে আমার 60 ডিগ্রি কোণ, মানে এটা দেওয়া আছে 60 ডিগ্রি কোণ, থিটার মান পাচ্ছি। 4 সেন্টিমিটার দূরের কোনো বিন্দুতে, দ্যাট মিনস এই দূরত্বটা দেওয়া আছে 4 সেন্টিমিটার দূরে, এই 4 সেন্টিমিটার দূরের এই বিন্দুটাতে আমরা তড়িৎ বিভব বের করবো। সো আমরা এটা পাচ্ছি 4 সেন্টিমিটার, দ্যাট মিনস আর এর ভ্যালু পাচ্ছি, স্মল আর এর ভ্যালুটা। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, তাহলে হিসাব করলে আমাদের কী কী দেওয়া আছে? 2L দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আর দেওয়া আছে, থিটা দেওয়া আছে। সো সবগুলো ভ্যালু আমরা এসআই এককে নিয়ে নিলাম। তো সেন্টিমিটার ছিল, মিটারে নিয়ে নিয়েছি। 3 × 10⁻8 কুলম্বে রেখেছি, সেন্টিমিটারে ছিল, মিটারে নিয়ে নিয়েছি, থিটা দেওয়া আছে। সো আমরা এখানে ভি বের করবো, রাইট? সো আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে ভি এর রাশিমালা শিখে এসেছি। ভি = 1/4πε0 × p cos θ / r²। সো এখানে দেখো পিটা আমাদের সরাসরি দেওয়া নাই, কিন্তু পিটা কিন্তু আমরা বের করে নিতে পারবো। কিউও জানি, 2L জানি। সো আমরা পি যদি লিখি কিউ × 2L অথবা 2L × কিউ, সো 2L এর ভ্যালু যদি বসাই 2 × 10⁻20, কিউ এর ভ্যালু যদি বসাই 3 × 10⁻8, তাহলে এই দুইটা ভ্যালু যদি বসিয়ে হিসাব করি, হিসাব করলে আমার চলে আসে কত? 6 × 10⁻28 কুলম মিটার। সো আমরা এইটাকে পি এর ভ্যালুতে বসালে, থিটার ভ্যালু যদি আমরা 60 ডিগ্রি বসাই, আর যদি আমরা 4 × 10⁻2 বসাই, তাহলে কিন্তু আমরা ভি এর ভ্যালুটা পেয়ে যাব। এটা আমার কত আসছে? 1.69 × 10⁻15 ভোল্ট। সো আমরা কিন্তু এই র্যান্ডম পয়েন্টে কত ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয় তড়িৎ দ্বিমেরুটার জন্য সেটা বের করে ফেলতে পারি। তো বন্ধুরা, এরকম র্যান্ডম কোনো পয়েন্টে আমাদের যদি প্রাবল্য বা বিভবের দরকার হয়, তাহলে আমরা সূত্রগুলো ভালো করে মুখস্থ রাখবো, তাহলেই আমরা এই টাইপের ম্যাথগুলো করে ফেলতে পারবো। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।